স্টুডেন্ট, তোমাদের সামনে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ত্রিকোণমিতিতে আমরা দেখো প্রতিষ্ঠা করব। খুব ছোট্ট সময় নেব। সেটা হচ্ছে দেখো একটা বৃত্ত এঁকেছি আমরা, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, এখানে দেখো একটা বৃত্তচাপ নিয়েছি, এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য যে বৃত্তচাপটা সেটা হচ্ছে আর, এবং এখানে একটা এস দৈর্ঘ্য বিশিষ্ট একটা বৃত্তচাপ নিয়েছি যেটা হচ্ছে দেখো এসি। এবারে আমরা এইমাত্র বললাম দেখো যে আমরা জানি যে একটা ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে। তাহলে এই যে বৃত্তচাপ এস দৈর্ঘ্য বিশিষ্ট তা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে, আমরা ধরে নিচ্ছি কোণের মান হচ্ছে থিটা। দেখো আমরা একটা ইম্পর্টেন্ট রিলেশন জানি, সেটা হচ্ছে যে একটা বৃত্তের বিভিন্ন বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত চাপগুলির অনুপাতের সঙ্গে সমান। অর্থাৎ এই যে এসি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন করবে যা, আর এবি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেখানে চাপগুলির অনুপাত আর কোণগুলির অনুপাত সমান। একটা কোণ হচ্ছে এওসি আর একটা কোণ হচ্ছে এওবি। দেখো কোণ দুটির অনুপাত নিয়েছি, আর এখানে দেখো একটা বৃত্তচাপ হচ্ছে এসি, একটা বৃত্তচাপ এবি, চাপ দুটোর অনুপাত নিয়েছি। এ কোণ এওসি এর মান হচ্ছে এখানে দেখো থিটা, এওবি সমান হচ্ছে 1 রেডিয়ান, চাপ এসি সমান এস আর চাপ এবি সমান হচ্ছে আর। তাহলে থিটা সমান কত হলো না S/R রেডিয়ান। ইন জেনারেল লেখা হয় থিটা সমান আর। অনেক সময় বলা হয় যে এখানে থিটা কোন পদ্ধতিতে মেজার করা হয়, তো আমরা দেখতেই পাচ্ছি দেখো থিটা বৃত্তীয় পদ্ধতিতে মেজার করা হয়, তার কারণ একক হচ্ছে রেডিয়ান। ধন্যবাদ।